হর হর মহাদেব। বন্ধুরা কেমন আছেন? উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত কেদারনাথ মন্দির যাবার জন্য পরিকল্পনা করছেন? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কেদারনাথ মন্দির পৌঁছাতে কত খরচ পড়বে, কেমনভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন এবং বাবা কেদারনাথ ধামের আশেপাশে কি কি দেখবেন, এবং যদি আপনারা হেলিকপ্টারে যেতে চান তাহলেও কিভাবে যাবেন। সবার প্রথমে বলি কেদারনাথ ধাম কেমনভাবে পৌঁছাবেন। ট্রেনে করে আপনাদের প্রথমে হরিদ্বার অথবা ঋষিকেশ স্টেশনে আসতে হবে। যদি আপনারা ঋষিকেশ স্টেশনে আসেন তাহলে আপনাদের বাস জার্নি 30 কিলোমিটার কম হয়ে যাবে। কেদারনাথ যাবার জন্য সবার প্রথমে সোনপ্রয়াগ যেতে হবে। সোনপ্রয়াগ যাবার জন্য হরিদ্বার অথবা ঋষিকেশ স্টেশনের বাইরে থেকে বাস পেয়ে যাবেন। হরিদ্বার এবং ঋষিকেশ স্টেশনের বাইরে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলের এজেন্সি আছে, সেখান থেকে আপনারা বাসের টিকিট বুক করতে পারেন। হরিদ্বার থেকে আর্লি মর্নিং এর বাস টিকিট বুক করলে সবচেয়ে ভালো হয়, কারণ হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যেতে 8 থেকে 9 ঘন্টা সময় লেগে যায়। আপনারা যদি আপনাদের পছন্দ মতো সিট নিতে চান তাহলে অফলাইনে অনেক সময় সম্ভব হয় না, তাই আপনারা অনলাইনে টিকিট বুক করতে পারেন। অফলাইনের থেকে অনলাইনে বুক করলে টিকিটের কস্ট একটু বেশি পড়বে। যদি হরিদ্বার স্টেশনের বাইরের কাউন্টার থেকে টিকিট নেন তাহলে একজনের জন্য ভাড়া পড়বে 650 টাকা, আর যদি অনলাইন টিকিট নেন সেই ভাড়া পড়বে 1000 টাকা। কেদারনাথ যদি আপনারা বাই ফ্লাইট যেতে চান তাহলে আপনাদেরকে জলি গ্র্যান্ড এয়ারপোর্ট দেরাদুনে আসতে হবে। এর আগের যাত্রা আপনাদেরকে বাই রোডেই করতে হবে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব 230 কিলোমিটার, দেরাদুন থেকে সোনপ্রয়াগের দূরত্ব 250 কিলোমিটার এবং ঋষিকেশ থেকে সোনপ্রয়াগের দূরত্ব 210 কিলোমিটার। যাত্রাপথে আপনারা দর্শন করবেন দেবপ্রয়াগ, যেখানে অলকনন্দা নদী এবং ভাগীরথী নদীর সঙ্গম ঘটছে। মা দাড়ি দেবীর মন্দির। আপনারা পার্সোনাল কার নিয়েও সোনপ্রয়াগ পর্যন্ত আসতে পারেন। এখানে কার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি হেলিকপ্টারে করে কেদারনাথ যেতে চান তাহলে সোনপ্রয়াগ আসার দরকার নেই। সোনপ্রয়াগ থেকে 15 কিলোমিটার আগে ফাটা থেকে হেলিকপ্টার পেয়ে যাবেন। হেলিকপ্টারের জন্য টিকিট আপনারা অনলাইনই বুকিং করবেন। অনলাইন টিকিট বুকিং এর লিংক আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ফাটা থেকে কেদারনাথ রাউন্ড ট্রিপের খরচা পড়বে মাথা পিছু 5500 টাকা। কেদারনাথ মন্দির 6 মাস খোলা থাকে ও 6 মাস বন্ধ থাকে। কেদারনাথ মন্দিরের কপাটটি এপ্রিল মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয় এবং অক্টোবর নভেম্বর মাসে কার্তিক পূর্ণিমার দিন কপাট বন্ধ করা হয়। এই সময়ের মধ্যে সেপ্টেম্বর অক্টোবর হলো কেদারনাথ যাওয়ার সবচেয়ে ভালো সময়। এই সময়ে ভিড় একটু কম হয় এবং বাজেটও একটু কম পড়ে। কেদারনাথ মন্দির যাওয়ার জন্য মে এবং জুন মাসে সবচেয়ে বেশি ভিড় হয়। হরিদ্বার থেকে 8 ঘন্টা জার্নি করার পর আপনারা সোনপ্রয়াগে এসে নাইট স্টে করতে পারেন। গড়বাল মন্ডল বিকাশ নিগম অর্থাৎ জিএমভিএন এর ওয়েবসাইটে গিয়ে আপনারা থাকার জন্য রুম বুক করতে পারেন। রুম বুকিং এর লিংক আমি স্ক্রিনে দিয়ে দিলাম। খরচা পড়বে মাথা পিছু 700 থেকে 900 টাকার মতো। সোনপ্রয়াগ থেকে এবার আমাদের যেতে হবে গৌরীকুণ্ড। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয়। যদি আপনারা মে জুন মাসে আসেন তাহলে 2-3 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, আর যদি অক্টোবর নভেম্বরে আসেন তাহলে 30 মিনিটের মধ্যেই আপনাদের নাম্বার চলে আসবে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দূরত্ব 5 কিলোমিটার। আপনারা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাওয়ার জন্য শেয়ারিং কার পেয়ে যাবেন। ভাড়া পড়বে 50 টাকা প্রতি ব্যক্তি। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাওয়ার জন্য যত সম্ভব ভোরবেলায় যাত্রা শুরু করুন। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব 16 থেকে 22 কিলোমিটার। ভোরবেলা যাত্রা করলে সন্ধ্যার মধ্যে কেদারনাথ পৌঁছে সন্ধ্যা আরতি দর্শন করতে পারবেন। আপনারা যদি পায়ে হেঁটে যেতে না চান তাহলে ঘোড়া, খচ্চর, পালকি, পিঠু পেয়ে যাবেন। পালকির জন্য খরচ পড়বে 7000 টাকা। কান্ডিতে খরচা পড়বে 8800 টাকা। পনিতে গেলে আপনার খরচা পড়বে 2500 টাকা। একদিকে বয়ে চলেছে মন্দাকিনী নদী আর একদিকে রয়েছে গৌরীকুণ্ডের তপ্তকুণ্ড। এখান থেকে স্নান করে তীর্থযাত্রীরা যাত্রা শুরু করেন। গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু করে আপনারা এসে পৌঁছাবেন প্রথমে জঙ্গলচট্টি। জঙ্গলচট্টি থেকে এসে পৌঁছাবেন ভীমবালি। ভীমবালির পর আপনারা এসে পৌঁছাবেন রামবাড়া।
রামবাড়ার পর আপনারা এসে পৌঁছাবেন লিনচলি। পায়ে হেঁটে যাত্রা শুরু করার আগে লাঠি নিয়ে নেবেন, দাম পড়বে 50 টাকা। কেদারনাথ মন্দির 1.5 কিলোমিটার, হেলিপ্যাড 1 কিলোমিটার, হসপিটাল 500 মিটার। বেস ক্যাম্প থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এখানে আপনার থাকার ব্যবস্থা করতে হবে। আপনারা GMVN এর ওয়েবসাইটে গিয়ে আগে থেকেই থাকার জন্য রুম বুক করে নিতে পারেন। খরচ পড়বে প্রায় 1300 টাকার মতো। এতে ডিনার ইনক্লুডেড থাকে। আপনারা বেস ক্যাম্পের কাছে পৌঁছে ওখানেও টেন্ট বুক করে নিতে পারেন। নন্দী বেস ক্যাম্প, কেদারনাথ হেলিপ্যাড, কেদার ডোম কটেজ, স্বর্গারোহিণী কটেজ, শ্রী কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দিরে সন্ধ্যা আরতি চলছে। রাতে বেস ক্যাম্পে বিশ্রাম করে ভোরবেলায় বাবার দর্শন করে নিন। তারপর বাবার মন্দিরের আশেপাশে যে সমস্ত মন্দির আছে সেগুলোকে একে একে দর্শন করুন। एक दिन में आप आ जा सकते हो। बांधतात बस मला काय नाही क्या मंदिर মন্দিরে প্রবেশের জন্য লম্বা লাইন পড়ে, তাই আপনি যত ভোর ভোর এসে লাইনে দাঁড়াবেন তত তাড়াতাড়ি দর্শন করতে পারবেন। কেদারনাথ মন্দিরের ঠিক পিছনেই রয়েছে অমৃত কুণ্ড। ষোলোই জুন 2013 সালে যখন কেদারনাথে জলপ্রলয় হয়েছিল তখন এই শিলাই মন্দিরকে রক্ষা করেছিল। এই শিলার নাম ভীমশিলা। ভীমশিলা দর্শন করে একটু আগে গেলেই আপনারা দর্শন করতে পারবেন আদি শঙ্করাচার্যের সমাধি। কেদারনাথ মন্দির থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে বাবা ভৈরবনাথের মন্দির।
कृष्ण गोविंद हरे मुरारे नाथ नारायण वासुदेवाय नमः नारायण एके पविताति ताम्बूलम কেদারনাথ মন্দির থেকে ফেরার পথে দর্শন করুন রেতাস কুণ্ড। जय ओम नमः शिवाय शाबाश जय श्री शंभो शंभो हर हर महादेव हर 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 महा এবার বলি কেদারনাথে পৌঁছাতে কত খরচা পড়বে। কলকাতা থেকে হরিদ্বার আসতে হলে স্লিপারে আপনার খরচা পড়বে 635 টাকা। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ আসতে বাসে খরচা পড়বে 650 টাকা। সোনপ্রয়াগে নাইট স্টে করতে খরচা পড়বে 900 টাকা। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যেতে খরচা পড়বে 50 টাকা এবং কেদারনাথে বেস ক্যাম্পে থাকতে খরচা পড়বে 1300 টাকার মতো। কেদারনাথ আসার আগে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। অনলাইন রেজিস্ট্রেশনের লিংক আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনাদের সঙ্গে গরম জামা কাপড় যেমন জ্যাকেট রাখবেন, সঙ্গে একটি রেনকোটও রাখবেন, আর আপনাদের যে সমস্ত মেডিসিন দরকার সেগুলো সঙ্গে নিয়ে নেবেন। এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হয়, তাই সঙ্গে ক্যাশ রেখে দেবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। হর হর মহাদেব।